কি হয়েছিল 8 বছর আগে গল্পের সিজন 3 নিয়ে আইছি। তো এই গল্পটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই। অনেকদিন যাবত আইডিটা ফিউজ হয়ে আছে, আগের মতো তেমন লাইক ভিউ আসছে না। তো আপনাদেরকে কি করতে হবে, এই ভিডিওটা বেশি বেশি কপি লিংক করেন, প্রায় 10,000-এর মতো কপি লিংক করে দেন। আশা করি এতটুকু আপনারা করবেন। তো বেশি কথা না কইয়া সিজন 3-এর প্রথম পার্টটা আমরা শুরু করি। কি হয়েছিল সাইমনের জীবনে, তো সেটা সাইমন হয়েই না হই আপনাদেরকে বলি। আমি তখন অনেক ছোট ছিলাম, প্রায় আমার বয়স 8 বছরের কাছাকাছি। সাজ্জাদের বয়স ছিল 6 বছর। একদিন সকালে আমরা ঘুমিয়েছিলাম, প্রতিদিনের নেই আমরা 3 ভাই একসাথেই ঘুমিয়েছিলাম। আম্মু আর আব্বু অনেক ডাকছে, তখন আমরা ঘুম থেকে উঠি। আব্বু বলতে লাগলো আমরা নাকি মেলায় যাব। আমি আর সাজ্জাদ খুব খুশি হলাম মেলার কথা শুনে, তাই আর দেরি না করে বের হয়ে গেলাম আব্বু আম্মুকে সাথে করে মেলা দেখার জন্য। অনেকটাই ঘোরাফেরা করছি, হঠাৎ আমার চাচা আমাকে ডাকছে, এই সাইমন এদিকে আসো। আমি বললাম চাচা আপনি এখানে আইছেন, তার মানে তো দিয়েও আসছে। চাচা বলল হ্যাঁ আমরা সবাই আসছি। আমি চাচার সাথে গেলাম, কিন্তু আব্বু আর আম্মুকে বলা হয়নি। আমি চাচাকে বললাম আমি তো আব্বু আর আম্মুকে বলিনি। চাচা বলল সমস্যা নেই, আমি বলে দেব যে সাইমন আমার সাথে আছে। আমি বললাম আচ্ছা। তারপর আমি চাচার সাথে ঘুরতেছিলাম, কিন্তু আমার মনে ছিল না যে চাচা আমার সাথে এই কাজটা করবে, কারণ চাচা আমাকে বিক্রি করে দিয়েছিল। জানি না তিনি সেটা কি জন্য করছে আর কেনই বা করেছিল, তা আপনারা গল্পে বুঝতে পারবেন। মেলার মধ্যে হাঁটাহাঁটি করছি চাচার সঙ্গে, হঠাৎ চাচা কোথাও যেন উধাও হয়ে গেল, আর ঠিক পিছনে কয়েকটা লোক এসে হাজির হলো আমার। আমি বললাম আমার চাচাকে দেখছেন? লোকগুলো বলল না দেখি নাই। তখন সঙ্গে থাকা আরেকটা লোক তাকে যেন কি ইঙ্গিত দিল আর বলল আসো আসো আসো, তোমার চাচা ওই দিকে গেছে। আমিও তার পিছু পিছু যেতে লাগলাম, কিন্তু হঠাৎ ওনারা আমাকে একটা গুডাউনে নিয়ে আসেন। আমি কোনো কিছুই বুঝে উঠতে পারছি না যে ওনারা কেন আমাকে এখানে নিয়ে এসেছে। কিছুক্ষণ পর একজন লোক এসে হাজির হয়, তাকে দেখে আমি চমকে যাই, কারণ সে আর কেউ না আমার চাচা। চাচা এসে ওদের সাথে কথা বলছে। আমি দৌড়ে চাচার কাছে যাচ্ছি, তখন একজন লোক আমাকে ধরে ফেললো আর বলল এই পিচ্চি কোথায় যাচ্ছ, এদিকে আসো। আমি বললাম না না আমাকে ছাড়েন, আমি আমার চাচার কাছে যাব। লোকটা বলল এখন তার কাছে যাওয়া লাগবে না। আমি বললাম কেন আপনারা আমাকে ধরে রাখছেন, আমার চাচা ওইখানে, আমি চাচার কাছে যাব। আমি কান্না করতে লাগলাম, কিন্তু লোকগুলো আমার কথা শুনছে না। হঠাৎ চাচাকে ওই লোকগুলো কিছু একটা দিল, চাচা সেটা পকেটে নিয়ে সেখান থেকে চলে গেল। আমি এত করে ডাকলাম, কিন্তু চাচা আমার কোনো কথা শুনলো না। তখন একটা লোক আমাকে বলল আজ থেকে তোমার কাজ হচ্ছে মানুষের পকেট থেকে টাকা এনে আমাদেরকে দেওয়া। আমি প্রথমে মানা করে দিই, কিন্তু তারা আমাকে খাবার দেয় না আজ 3 দিন যাবত। আমি কান্না করছি আর বলছি প্লিজ আপনারা আমার সাথে এগুলা কইরেন না, আমি তো জানি না যে কিভাবে কি করতে হবে। তখন একটা লোক আমাকে দেখিয়ে বলল তুমি আজকে থেকে শাওনের সাথে যাবে। আমি বললাম শাওনকে? লোকটা বলল গেলেই দেখতে পারবে। তারপর ঠিক আমার বয়সী একটা ছেলে এসে আমাকে বলল চলো আমার সাথে। আমি বললাম আপনি কে? লোকটা বলল আমার নাম হলো শাওন। তখন আমি ওই লোকটার সাথে চলতে লাগলাম। তখন ছেলেটা আমার সামনে যা করলো তা দেখে যেন আমি আকাশ থেকে পড়লাম, কারণ আমার চোখের সামনে একজন লোকের পকেট থেকে একটা পার্স মেরে দিল। তখন ছেলেটা আমার কাছে এসে বলল এভাবে করবে বুঝলাম, আজ থেকে তোমার কাজ এরকম, যদি বেশি টাকা ইনকাম করতে না পারো তাহলে তোমাকে খাবার দেওয়া হবে না। আমি বললাম আপনিও তো আমার বয়সী, প্লিজ একটু দয়া করেন আমার উপর, আমি এগুলো করতে পারবো না। আমি প্রথমত ছেলেটাকে অনেক সহজ সরল ভাবছিলাম, কিন্তু ছেলেটা যে তাদের মতোই আমি তা বুঝতে পারিনি। ছেলেটা এসে সবগুলো ওই লোকগুলাকে বলে দেই। তখন ওই লোকগুলো আমাকে রড দিয়ে আঘাত করে আর আমি মাটিতে লুটিয়ে পড়ি। একটুও মায়া দয়া নেই ওদের ভিতরে। পানির পিপাসায় আমি কাতরাচ্ছি আর পানি পানি বলছি, কিন্তু কেউ আমার মুখে এক ফুঁটাও পানি দিচ্ছে না। পরের দিন সকালে আমি যখন শাওনের সাথে বের হলাম, কারণ তাছাড়া আমার হাতে কোনো অপশন ছিল না, তখন আমিও তাদের মতো কাজ করতে শুরু করলাম 1 থেকে 2 দিন।
এসব কাজ করার পর হঠাৎ আমার মনে হলো আমাকে এখান থেকে পালাতে হবে। এটা কোনো জীবন না, নতুন জীবন শুরু করতে হবে। তখন আমি শাওনের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে চলে আসি। কিন্তু আমি কোথায় যাব কোনো কিছু ভেবে উঠতে পারছি না, কারণ আমার কাছে তো 1 টাকাও নেই। আর এখানে অনেক মানুষ, কারণ এটা হলো রেলওয়ে। এখানে বসে বসে কান্না করছি। হঠাৎ একজন বুড়ো ব্যক্তি এসে আমার পাশে বসলো আর আমাকে বলতে লাগলো, এই ছেলে এখানে বসে আসো কেন, আর এখানে কান্না করছো কেন, তোমার আব্বু আর আম্মু কোথায়? আমি বললাম আমি। লোকটা বলল, বুঝছি তুমি এতিম, তোমার কেউ নাই, তুমি পথ শিশু, ঠিক না? আমি বললাম, না আঙ্কেল, আমার সব কিছুই ছিল, কিন্তু আমি তাদেরকে হারিয়ে ফেলছি। লোকটা বলল, তাদের নাম কি তুমি জানো? কিন্তু আমার ঠিক মনে পড়ছে না। এই কয়দিনে আমি কিভাবে তাদের নাম ভুলতে পারলাম? হয়তোবা রডের আঘাতের কারণে আমি সবকিছু প্রায় ভুলে গেছি। আমি আমার সঠিক পরিচয় তাকে দিতে পারিনি। তখন লোকটা বলল, আমার সাথে যাবে? আমি বললাম, না আঙ্কেল, আমি এর আগেও একটা আঙ্কেলের সাথে গিয়েছিলাম, কিন্তু ওই আঙ্কেলটা আমাকে নিয়ে বেঁচে দিছিল, আমাকে দিয়ে অনেক খারাপ খারাপ কাজ করাইছে, আমি আপনার সাথে যাব না। লোকটা বলল, ভয় পেও না, তোমার মতো হাজারো শিশু আমার নিয়ন্ত্রণে আছে। আমি বললাম, আপনিও কি এসব কাজ করেন? লোকটা বলল, না, আমি একটা এতিমখানা চালাই, তুমি চাইলে সেখানে যেতে পারো। আমিও কোনো কিছু উপায় না পেয়ে বললাম, আচ্ছা। তারপর আমি ওই লোকটার সাথে যেতে শুরু করলাম। লোকটা আমাকে একটা এতিমখানার মধ্যে নিয়ে গেল। সেখানে প্রথম আমার অনেক কষ্ট হয়েছে।